হ্যালো, আজকে আমরা শুরু করছি এলআরসি সার্কিটের একটি বিশেষ অবস্থা, রেজোন্যান্স বা অনুনাদের অবস্থা। আমরা একটি রেডিওতে রেড এফএম, বিগ এফএম, রেডিও মির্চি, বিবিধ ভারতী শুনতে চাইছি। কি করি? টিউনিং করি। কিভাবে টিউনিং করলে একটা রেডিওতে বিগ এফএম, রেড এফএম, রেডিও মির্চি, বিবিধ ভারতী আসে সে সম্পর্কে ধারণা পাবো এবং রেজোন্যান্স এর কারণ। তো চলো শুরু করি আজকে এলআরসি সার্কিটের রেজোন্যান্স বা অনুনাদ। এই অনুনাদ শুরু করবার পূর্বে বলে রাখি, আমি ট্রাইফিক্সের পক্ষ থেকে রমেন মণ্ডল আপনাদের জন্য আর এল সি এটা একটা এসি সোর্সের সাথে যুক্ত। এলআরসি ঠিক আছে, এলআরসি সার্কিট এটা এসি সোর্সের সাথে যুক্ত। এর রিক্যাপ আমরা একটু পূর্ণ আলোচনা করে নিই। আমরা আলোচনা জানি, যদি এক্ষেত্রে এই সার্কিটের ক্ষেত্রে যদি VL গ্রেটার দেন VC হয় বা XL গ্রেটার দেন XC হয়, তবে কি হয়? এই সার্কিটের V এগিয়ে থাকে, নিট V এগিয়ে থাকে প্রবাহের তুলনায়। তাহলে যখন VL অর্থাৎ আবেশকের বিভব ক্যাপাসিটর ধারকের বিভবের তুলনায় এগিয়ে থাকে বা XL গ্রেটার দেন XC হয়, তাহলে সেক্ষেত্রে প্রবাহর তুলনায় বিভব ভি কি বিভব এগিয়ে থাকে। আচ্ছা, কতটা এগিয়ে থাকে? এগিয়ে থাকে ফাই ইকুয়ালস টু কস ইনভার্স আর বাই জেড। ওকে, এক্ষেত্রে আমরা কয়েকটা পার্ট একটু দেখে নিই। XL কি জেনেছি? ওমেগা এল। XC কি জেনেছি? 1/ωc। এটা ফার্স্ট কন্ডিশন আমরা আলোচনা করেছি। সেকেন্ড, আরেকটা বিষয় জানি, যদি VL লেস দেন VC হয় বা XL লেস দেন XC হয়, তবে সেক্ষেত্রে প্রবাহ I বিভবের তুলনায় এগিয়ে থাকে। কতটা? ওই সেম ফাই ইজিক্যাল টু কস ইনভার্স আর বাই জেড। জেড কি বেরিয়েছিল? জেড বেরিয়েছিল রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস XL মাইনাস XCর হোল স্কোয়ার। যদি VL এগিয়ে থাকে, XL বড় হয়, তাহলে XL মাইনাস XC, আর যদি XC বড় হয় তাহলে XC মাইনাস XL, অর্থাৎ পার্টিকুলার এই টার্মটা হচ্ছে কি ডিফারেন্স XL XCর। দুটো ক্ষেত্রেই Z কিন্তু এক, অর্থাৎ ডিফারেন্সটা ওই নেওয়া হচ্ছে এই পার্টটা। ওকে, চলো এই পর্যন্ত আলোচনা ছিল। তৃতীয়, যদি VL ইজিক্যাল টু VC হয়, অর্থাৎ যদি XL ইকুয়ালস টু XC হয়, কি হবে? Z ইজিক্যাল টু হবে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস XL মাইনাস XC তার হোল স্কোয়ার, দ্যাট সমান থাকার জন্য 0, দ্যাট ইজ R। অর্থাৎ ইম্পিডেন্স, প্রতিঘাত কত হচ্ছে? আর এর সাথে সমান হচ্ছে। কখন? যদি VL ইকুয়ালস টু VC, বা কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে, আবেশকের দুই প্রান্তের বিভব ক্যাপাসিটর ধারকের দুই প্রান্তের বিভব সমান হবে বা XL ইজিক্যাল টু XC হবে। কারণ কি স্যার? এর প্রত্যেকটাই যেহেতু শ্রেণীতে যুক্ত আছে, এর মধ্য দিয়ে প্রবাহ প্রত্যেকের ক্ষেত্রে এক হওয়ার জন্য
ভিএল আমরা জানি ভিএল সমান আমরা লিখতে পারি ভিএল ইজ ইকাল টু আই ইন্টু এক্সএল। কোনো পার্টিকুলার মুহূর্তে ভিসি ইজ ইকাল টু আই ইন্টু এক্সএল। ভিএল ইজ ইকাল টু ভিসি হলে তাহলে আই এক্সএল ইজ ইকাল টু আই এক্সসি হবে। আই যেহেতু শ্রেণীতে যুক্ত আছে দুজনের ক্ষেত্রে প্রবাহটা এক হবে। তাহলে কি হচ্ছে, যদি ভিএল ইজ ইকাল টু ভিসি বা এক্সএল ইজ ইকাল টু এক্সসি হয় তাহলে জেড ইজ ইকাল টু এইটা, অর্থাৎ এইটা যদি 0 হয়ে যায় তাহলে আর স্কোয়ার রুট থেকে বেরিয়ে এসে আর তৈরি হবে। ওকে, এই কন্ডিশনে তাহলে কি হবে তখন না, তখন এই জেডের মানটা দেখো মিনিমাম হচ্ছে, জেড মিনিমাম হচ্ছে। ওকে, তাহলে আই কত হবে, আই হচ্ছে গিয়ে ভি বাই জেড, ভি নট বাই জেড। তাহলে আই নট ইজ ইকাল টু ভি নট বাই জেড। তাহলে এক্ষেত্রে যখন এই কন্ডিশনটা ফুলফিল করছে এক্সএল ইজ ইকাল টু এক্সি হচ্ছে, তখন আই নট হবে সর্বোচ্চ ম্যাক্সিমাম প্রবাহটা সর্বোচ্চ হয়ে গেল। ঠিক আছে, তাহলে যখন এই কন্ডিশন হলো জেড ইম্পিডেন্স কি হচ্ছে, রোধের সাথে সমান হচ্ছে, তাহলে জেডটা তখন মিনিমাম হচ্ছে, কারণ আটটা ফিক্স। এক্সএল এক্সিটাকে আমরা ভ্যারি করাতে পারি, দিটস ভ্যারি ওমেগার সাথে ভ্যারি করে, আটটা স্থির। তাহলে আর এর মানের সাথে সমান হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে প্রতিঘাতের সর্বনিম্ন মান। তাহলে তখন আই জিরোটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম, প্রবাহটা সর্বোচ্চ হচ্ছে। এই কন্ডিশনটাকে আমরা বলি রেজোন্যান্স বা অনুনাদ, অর্থাৎ প্রবাহটা সর্বোচ্চ হচ্ছে। ওকে, আরেকটা জিনিস দেখি, প্রবাহটা সর্বোচ্চ হচ্ছে, পাওয়ারটা কত হবে, পাওয়ার জানি V0 I0 বাই 2 cos অফ ফাই, এটা পাওয়ার। আচ্ছা, ফাই কত হচ্ছে এক্ষেত্রে, ফাই কত যখন এক্সএল ইজিক্যাল টু এক্সি তখন কস ফাই কত, কস ফাই ইজিক্যাল টু আর বাই জেড। এক্ষেত্রে যখন এটা সমান, জেড কতর সাথে সমান হচ্ছে, জেড হচ্ছে কি আর এর সাথে সমান হচ্ছে, তাহলে আর বাই আর দ্যাট ইজ কস ফাই ইকুয়ালস টু 1। কস ফাইয়ের মান 1 মানে সর্বোচ্চ, এই মানটা সর্বোচ্চ হচ্ছে, দ্যাট ইজ V0 I0 বাই 2। ওকে, তাহলে V0 সমান আমরা লিখতে পারি I0 ইন্টু জেড অফ I0 বাই 2। আচ্ছা, এক্ষেত্রে I0 স্কোয়ার যখন জেডের মানটা আর হচ্ছে তখন আর এর মানটা এই আয়ের মানটা সর্বোচ্চ হচ্ছে। আরেকবার রিপিট করছি, যখন এই কন্ডিশনে পুরোটা এক্সএল ইজিক্যাল টু এক্সি, এটা হলে কি হলো না, ইম্পিডেন্সটা আর এর সাথে সমান হলো, ইম্পিডেন্সের মানটা সেটা সব থেকে কম। আমরা জানি I0 ইজিক্যাল টু V0 বাই জেড, তাহলে জেডের মানটা কম হলে I0 এর মানটা ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ এক্সএল ইজিক্যাল টু এক্সি হলে ইম্পিডেন্স সর্বনিম্ন, প্রবাহমাত্রা সর্বোচ্চ, আর পাওয়ার ক্ষমতা কি হচ্ছে গিয়ে দেখো I0 স্কোয়ার আর বাই 2। I0 মানে কি, যখন জেড ইজিক্যাল টু আর, কখন যখন এক্সএল ইজিক্যাল টু এক্সি তখন ক্ষমতাটা সর্বোচ্চ। এই কন্ডিশনটাকে বা এই অবস্থাটাকে আমরা বলি রেজোন্যান্স বা অনুনাদ। ক্লিয়ার? তাহলে কি হলো না, যখন এক্সএল ইজিক্যাল টু এক্সি হচ্ছে তখন ইম্পিডেন্স প্রতিঘাতটা সর্বনিম্ন হচ্ছে, প্রবাহটা সর্বোচ্চ হচ্ছে, ক্ষমতাটা সর্বোচ্চ পাচ্ছি আমরা। এই অবস্থাটাকে কি বলবো, এই অবস্থাটাকে বলি অনুনাদ। পুরোটা নোট ডাউন করো, পুরো কনসেপ্টটা যেভাবে বললাম পুরোটা নোট ডাউন করো। ওকে, এইবারে হয়েছে, এইবারে আসল জায়গাটাতে আসছি। কি তাহলে হয়েছে, এই অবস্থাটাকে আমরা কি বলছি, অনুনাদ। এবারে আমরা ক্যালকুলেট করব যে যেহেতু এক্সএল এক্সি এটা পরিবর্তনশীল, পরিবর্তন করতে পারে, আমার হাতে আছে 8টা, আমার হাতে নেই 8টা স্থির। ওকে, তাহলে ওমেগা 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 বা এফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি, কৌণিক কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, এটা কিন্তু আমরা এই উৎসের কম্পাঙ্ক এটা সঙ্গে নির্ভরশীল। তাহলে আমরা ওটাকে পরিবর্তন করে এক্সএল এক্সিটাকে পরিবর্তন করতে পারি। এখন আমরা আলোচনা করব কোন কম্পাঙ্কে নিয়ে গেলে এই অবস্থার সৃষ্টি হবে, অনুনাদের সৃষ্টি হবে, সেটাকে আমরা বলছি অনুনাদ কম্পাঙ্ক। ক্লিয়ার? চলো,
আমরা পরিবর্তন করতে পারি এক্সএল এবং এক্সসি। এই পরিবর্তনটা ঘটিয়ে আমরা একটা নির্দিষ্ট কোন ফ্রিকোয়েন্সিতে, অনুনাদ ফ্রিকোয়েন্সি, যখন এই রকম অবস্থার সৃষ্টি হবে। কীরকম অবস্থায় সৃষ্টি হবে আরেকবার রিপিট করি, কীরকম অবস্থার সৃষ্টি হচ্ছে, জেড প্রতিঘাত সর্বনিম্ন, প্রবাহ সর্বোচ্চ, ক্ষমতা সর্বোচ্চ। এই অবস্থাটাকে কি বলছি, রেজোন্যান্স, রেজোন্যান্স, ওকে, বা অনুনাদ, ওকে। রেজোন্যান্স সৃষ্টি হচ্ছে কখন, এই পুরো কন্ডিশনটা হবে যখন এক্সএল ইজ ইকুয়াল টু এক্সি হবে, অনুনাদের শর্ত। এই অবস্থাটাকে অনুনাদ বলছি, অনুনাদের শর্ত এইটা। আচ্ছা, এবারে বলো অনুনাদ কম্পাঙ্ক কত নির্ণয় করতে চাইছি। অনুনাদ কম্পাঙ্ক, ওকে, যেটাকে আমরা F0 বলছি, ওকে। তাহলে এই কন্ডিশন শর্ত, তাহলে ওমেগা এল সমান আমরা লিখতে, এই এক্সএল সমান আমরা লিখছি ওমেগা এল ইজ ইকাল টু 1/ওমেগা সি। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকাল টু 1/LC, বা ওমেগা সমান 1/√LC। অর্থাৎ ওমেগা যখন এইটা থাকবে তখন অনুনাদের সৃষ্টি হবে, বা কম্পাঙ্ক চাইছে আমাকে, আমরা জানি 2πfL ইজ ইকাল টু 1/2πfC, দ্যাট ইজ f স্কোয়ার ইজ ইকাল টু 1/4π2LC, f ইজ ইকাল টু 1/2π√LC। দেখো, তাহলে এইটা হচ্ছে গিয়ে অনুনাদ কম্পাঙ্ক, এটাকে আমরা F0 দ্বারা ডিফাইন করতে পারি, ডিফাইন করছি F0। তাহলে অনুনাদ ফ্রিকোয়েন্সি কত, এটাকে অনুনাদ ফ্রিকোয়েন্সি বলছি, F0 দ্বারা ডিফাইন করছি, ওকে। তাহলে অনুনাদ কম্পাঙ্ক হচ্ছে কত, 1/2π√LC। ওমেগা কত হতে পারে, 1/√LC। ক্লিয়ার? আমরা এই যে ওমেগাটা এল এবং সি, আমরা ওমেগাটাকে এল এবং সি পরিবর্তন করে করতে পারি, এলসি এর পরিবর্তন করতে করতে যে ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সি থেকে অনুনাদ ফ্রিকোয়েন্সি বলছে। অর্থাৎ ফ্রিকোয়েন্সিটা, কম্পাঙ্কটা যদি এই মানের হয় তাহলে সেক্ষেত্রে অনুনাদের সৃষ্টি হবে, ওকে। অনুনাদ সৃষ্টির শর্ত বোঝা গেছে। এইবারে দেখো অ্যাপ্লিকেশনটা, দেখো অ্যাপ্লিকেশনটা কি হচ্ছে। দেখো আমরা দেখি যে এক্ষেত্রে কয়েকটা গ্রাফ দেখব যে কি অবস্থার সৃষ্টি হয়। একটা গ্রাফ, আর এক্সএল এক্সি ভার্সেস এফ, ওকে। কম্পাঙ্কের সাথে এদের গ্রাফ কেমন হবে, কম্পাঙ্ক গ্রাফ আঁকছি আমরা, আর এক্সএল এবং এক্সির সঙ্গে কম্পাঙ্কে। প্রথমত আমরা এই বরাবর, ওকে, এই বরাবর এফ নিয়েছি, এই বরাবর আর বা এক্সএল বা এক্সি নেব। আচ্ছা চলো, আর এটা স্থির মান, এটা এফ এর উপরে নির্ভর করে না, স্থির মান। তাহলে তার ক্ষেত্রে কি হবে, এরকম। আচ্ছা, এক্ষেত্রে এক্সএল ইজ ইকাল টু 2πf ইন্টু এল। 2πl কনস্ট্যান্ট, তাহলে এক্সএল এর সাথে এক্সএল ভ্যারিজিয়াস অফ এফ, তাহলে এটা মূলবিন্দুগামী সরলরেখা। এটা এক্সএল এর গ্রাফ, এটা আর এর গ্রাফ, ওকে।
এবারে বলো কি হচ্ছে না xc ইজ ইকাল টু 1/2 পাই f ইন্টু সি। তাহলে ফ্রিকোয়েন্সির সাথে xc-র কি রিলেশনস আছে? ফ্রিকোয়েন্সি ভ্যারিজিয়াস 1/f। ওকে, তাহলে এরকম এটা xc-র গ্রাফ। ক্লিয়ার? এবারে বলো যে এম আমরা কি পাচ্ছি, এই যে পয়েন্টে দুটো সমান হচ্ছে, এই পয়েন্টে দেখো xc এবং x এর সমান, সেই পয়েন্টটা কি? সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে অনুনাদ ফ্রিকোয়েন্সি। এই পয়েন্টটা হচ্ছে গিয়ে অনুনাদ ফ্রিকোয়েন্সি। দেখো এই পয়েন্টে xc এবং x এর সমান হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, গ্রাফটাতে আর এইখানে উপরেই থাকবে এমনটা নাও হতে পারে, এখান দিয়ে যেতে পারে, যেখান দিয়ে খুশি যেতে, আর ফিক্সড মান সেটা এইখান দিয়ে হতে পারে, এখান দিয়ে হতে পারে, এখান দিয়ে হতে পারে, আমি যেরকম ভাবে আঁকবি। তার মানে এটা একদম সবসময় যে উপরে থাকবে এমনটা নয়, এমনটা নয়। ক্লিয়ার কিনা বলো গ্রাফটা? এক্সআর এক্সএল এক্সএল এর সাথে এফ এর কম্পাঙ্কে, অর্থাৎ যে পয়েন্টে এক্সএল এবং এক্সসি সমান হচ্ছে সেই পয়েন্টটা হচ্ছে গিয়ে অনুনাদ ফ্রিকোয়েন্সি। ওকে, গ্রাফটা ক্লিয়ার? এরপরে আসছি Z versus F। ওকে, দেখো Z এই বরাবর F, এই বরাবর Z। Z ইজ ইকাল টু রুট অফ, আমরা শিখেছি আর স্কোয়ার প্লাস 2 পাই এফ এল মাইনাস 1/2 পাই এফ সি তার হোল স্কোয়ার। এই ভ্যালুটাতে আমরা দেখতে পাবো যে যদি এফ এর মান কম হয়, তখন এক্স এল কম, বাট এক্সসি বেশি। তার মানে জেড এর মানটা সর্বোচ্চ, কারণ এই ডিফারেন্সটা তো বেশি, তার মানে ডিফারেন্সটা বেশি, দ্যাট ইজ জেড বেশি। ওকে, আবার এফ এর মানটা কম নয় বেশি, এফ এর মানটা বেশি, তাহলে এক্সএল বেশি, তাহলে এক্সসি কম, বাট এইটা মানে কি তাদের ডিফারেন্স, দট ইজ অলসো জেড বেশি। বুঝে দেখো, এফ এর মানটা খুব কম হলো তখন এই মানটা কম, বাট এই মানটা বেশি, মান একটা আছে, বেশি মান হবে জেড। আবার ধরো এফ এর মানটা বেশি, অনেকটা বড়, এফ এর মানটা কম বা এফ এর মানটা বেশি, এফ এর মানটা যখন বেশি তখন এক্সএল বেশি, 2 পাই এফ এল বেশি, এক্সএল এক্সসিটা কম, কিন্তু তাদের ডিফারেন্স এটা কম হলো, এটা স্কোয়ার তো আছে তো বেশি, তাহলে এফ কম হোক বা বেশি হোক জেড এর মানটা বেশি হচ্ছে। তার মানে গ্রাফটা কিরকম হবে, তাদের মাঝে কোনো একটা ভ্যালুতে জেড এর মান কম হবে। দেখো যেটা অবস্থাতে জেড এর মানটা সব থেকে কম সেইটা হচ্ছে কি F0, কমের দিকেও জেড বেশি, বেশির দিকেও জেড বেশি, তাহলে তার মাঝে কোনো একটা ভ্যালুতে, যে ভ্যালুতে জেড এর মানটা সর্বনিম্ন হবে সেই মানটা কত, এটা আর এর সাথে সমান হবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে মানে অনুনাদ ফ্রিকোয়েন্সি বলে। বলো গ্রাফটা ক্লিয়ার কিনা? জেড এর সাথে ইম্পিডেন্স এবং ফ্রিকোয়েন্সি কম্পাঙ্কের গ্রাফ। ক্লিয়ার? আচ্ছা, এবারে আসছি, এইটাই যদি আমরা বলি যে প্রবাহের সাথে প্রবাহ মাত্রা, তার সাথে ফ্রিকোয়েন্সির গ্রাফ, প্রবাহ এবং ফ্রিকোয়েন্সি। দেখো তাহলে জেড এর মান কি হচ্ছিল, জেড এর গ্রাফটা কেমন হচ্ছিল এরকম, তাহলে জেড যত কমবে আই তত বাড়বে, তাহলে টাক উল্টোটা, যে মানটাতে আয়ের মানটা সর্বোচ্চ হবে সেই মানটা হচ্ছে গিয়ে অনুনাদ ফ্রিকোয়েন্সি, এই মানটা সর্বোচ্চ, আইটা ম্যাক্স, এখানে আই
ম্যাক্স। ক্লিয়ার কিনা বল? এটা ছিল জেড বাই এফ, অর্থাৎ এফ এর মানটা যখন কম থাকে জেড হাই, এফ এর মানটা যখন সর্বোচ্চ তখনও জেড হাই, মাঝে কোনো একটা অবস্থায় জেডটা মিনিমাম হয়, সেই অবস্থাটাকে কি ফ্রিকোয়েন্সি? অনুনাদ কম্পাঙ্ক। আবার তাহলে সেই জেড এর মান ভ্যারি করে আয়ের সাথে, জেড এর মান ভ্যারি করলে আই ভ্যারি করবে। জেড আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি বৃদ্ধির সাথে সাথে জেড এর মানটা হ্রাস পাচ্ছে, তখন প্রবাহটা হ্রাস পেতে পেতে আবার একটা জায়গাতে সর্বোচ্চ প্রবাহ হচ্ছে, আবার কিন্তু প্রবাহটা হ্রাস পাচ্ছে। যে বিন্দুতে যে ফ্রিকোয়েন্সিতে প্রবাহটা সর্বোচ্চ হচ্ছে সেটাকে বলা হচ্ছে কি অনুনাদ ফ্রিকোয়েন্সি। পুরো আলোচনাতে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে একটি এলআরসি সার্কিটে এলসি এবং এক্সসি এবং এক্সএল অর্থাৎ ওমেগা এল ইজিক্যাল টু 1/ωc যখন হচ্ছে, তখন সেক্ষেত্রে কি হচ্ছে না কোনো ওই বর্তনীতে প্রবাহটা সর্বোচ্চ পাচ্ছে, রোধটা অর্থাৎ প্রতিঘাতটা সর্বনিম্ন হচ্ছে বলে, এবং সেক্ষেত্রে কি হচ্ছে না পাওয়ারটা ম্যাক্সিমাম হচ্ছে। অর্থাৎ ওই অবস্থাতে যে ফ্রিকোয়েন্সিতে বর্তনীতে সর্বোচ্চ প্রভাব পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি রেজোনেন্স। এই রেজোনেন্স কন্ডিশনে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বেরিয়েছে আমাদের ক্ষেত্রে 1/2π√LC। ওকে, তাহলে এল বা সি যে কোনো একটা পরিবর্তন করে আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে রাখতে পারি। আমরা যে টিউনিং করি রেডিওটা তাতে কিন্তু সিটাকে ভ্যারি করাই। ওকে, তাহলে পুরোটাকে সামারাইজ করবার চেষ্টা করি একটু এবং কি হচ্ছে দেখি। আমরা রেডিও টিউনিংটা কি জিনিস একটু দেখে নিই, তারপরে সামারাইজ করে নিচ্ছি। রেডিও টিউনিং আমরা কি চাই? আমরা চাই রেডিও টিউনিং। রেডিও টিউনিং কি করি? আমরা রেডিও নবটাকে এরকম ঘোরাই ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখা যাচ্ছে সর্বোচ্চ পরিমাণে রেডিও এফএম শোনা গেল 93.8। এই ফ্রিকোয়েন্সিতে দেখা যাচ্ছে যে একটা রেডিও সর্বোচ্চ শোনা যাচ্ছে। আমরা অ্যান্টেনাতে কিন্তু আলাদা আলাদা করে সমস্ত আবেশ ঘটছে, কি রেডিও রেড এফএম আসছে, বিগ এফএম আসছে, রেডিও মির্চি আসছে, বিবিতে ভারতী, সমস্ত কিন্তু রেডিওর অ্যান্টেনাতে আসছে। কিন্তু আমরা টিউনিং করতে করতে এইখানে একটা এরকম LRC সার্কিট লাগানো থাকে, ঠিক আছে? যেখানে আমরা যে টিউনিং করি এই সিটাকে ভ্যারি করাই। সিটাকে ভ্যারি করাতে করতে একটা সময় একটা ফ্রিকোয়েন্সিতে এই সার্কিটটার রেজোনেন্স হয়। রেজোনেন্স হলে সে কি করবে, এইখানে যে ধরো 93.8 যেটা সে এটাকে আবেশ ঘটিয়েছে, তার ফলে এই রেডিওটা তখন এই চ্যানেলটা তখন সর্বোচ্চ চলবে। তাহলে কি হবে না আমরা ওই অবস্থাতে ওই এতে প্রবাহটা সর্বোচ্চ পাওয়া যাবে। ফ্রিকোয়েন্সি F0 ধরো 93.8 মেগাহার্জ। তাহলে এটা অ্যান্টেনা সমস্ত নিয়েছে 93.2, 92.8, বিবিধ ভারতী 91.9, 92.5, 94.8 এরকম সব নিয়েছে। কিন্তু এই যে নবটাকে টিউনিং করছি মানে সিটাকে ভ্যারি করছি, কোনো রেডিওতে এখন এলটাকেও ভ্যারি করিয়ে F0 অর্থাৎ নির্দিষ্ট যে অবস্থাতে এই সার্কিটটা এই এলআরসিটা রেজোনেন্স অবস্থায় আসে, সে কি করবে এইখানে যে কম্পাঙ্কটাতে ও রেজোনেন্স করছে সেটাকে সে তখন সর্বোচ্চ শোনাবে। সর্বোচ্চ সেক্ষেত্রে প্রবাহটা হচ্ছে এবং দেখা যায় যে এই অবস্থাতে ওই চ্যানেলটা সর্বোচ্চ চলছে, এরকম পাওয়া গেছে সর্বোচ্চ। তাহলে এইখানেও তো প্রবাহ পাওয়া গেল, এইখানেও তো প্রবাহ পাওয়া গেল। এই প্রবাহটা ধরো এটা 93.8, এটা ধরো 93.2 সর্বোচ্চ। এই জন্য চ্যানেলে দেখো এই যে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটা নির্দিষ্ট ব্যান্ডের মধ্যে থাকছে। এই ব্যান্ডটা দেখা যায় I0/√2 ভ্যালুর মধ্যে এই ফ্রিকোয়েন্সি কোনো আরেকটা ব্যান্ড চ্যানেলকে দেওয়া হয় না। আরেকবার রিপিট করছি, এখানে রেজোনেন্সটা কি হচ্ছে, একটা অ্যান্টেনাতে সমস্ত চ্যানেল আসছে, আলাদা করে রেডিও এর কিছু আসছে না অ্যান্টেনাতে। এবারে কি হচ্ছে এই সার্কিটটাতে তুমি টিউনিং করছো মানে ক্যাপাসিটারটাকে চেঞ্জ করতে করতে একটা ফ্রিকোয়েন্সিতে এ রেজোনেন্স করছে, তখন অ্যান্টেনা থেকে পাওয়া এর মধ্যে যেটাতে রেজোনেন্স হচ্ছে সে কিন্তু সর্বোচ্চ প্রবাহ দেবে, অর্থাৎ রেডিওতে সেই সাউন্ডটা সর্বোচ্চ শোনা যাবে।
ওকে, এবারে কি হচ্ছে না 93.8 এর সর্বোচ্চ, তার উপরে 93.2 তো আছে, সেও তো সাউন্ড দিতে পারি। কিন্তু এই কারণে যখন কোনো চ্যানেলকে পারমিশন দেওয়া হয় তখন কিন্তু এই ব্যান্ডটা এইখান থেকে এই ডিফারেন্সটা একটা থাকে, এই ডিফারেন্সটা প্রবাহ এবং বাই √2 তার থেকে ব্যান্ডের পর আমাকে অন্য একটা চ্যানেলের পারমিশন দেওয়া হয়। এবার রাতের বেলা কি হয়, বিভিন্ন আনওয়ান্টেড চ্যানেল আসে যেটা কিন্তু ওই রকম পারমিশন পায় না, তারা ওই চ্যানেল ওই ব্যান্ডের মধ্যে ঢুকিয়ে দেয়, ওই রকম করে চালিয়ে দিচ্ছে, তারা সেটা বেআইনি হয়। বাট যেটা আইনি সেটা এই ব্যান্ডের বাইরে থাকে না, এবং যে ব্যান্ডটা তাহলে আমরা কি করি, রেডিওতে টিউনিং করি। মানে কি করি, টিউনিং করে সিটাকে একটা নির্দিষ্ট ভ্যালুতে নিয়ে আসি, যখন যে চ্যানেলটা চালাতে চাইছি তখন সেই কম্পাঙ্কে ওই এলআরসি সার্কিটটা রেজোনেন্স ঘটছে। টিউনিং করে আমরা করছি মানে ওই সার্কিটটাকে ওই ফ্রিকোয়েন্সিতে যে চ্যানেলটা ধরাতে চাইছি তার যা ব্যান্ড সেই ব্যান্ডের রেজোনেন্স ঘটাচ্ছি, ফলে সেই চ্যানেলটা আসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে রেজোনেন্সের অ্যাপ্লিকেশন আমরা বুঝলাম যে একটা জায়গাতে একটা এলআরসি সার্কিট থাকে, এলআরসি সার্কিটের সি বা এল বা এলসি উভয়কেই পরিবর্তন করে একটা জায়গাতে তার মধ্যে রোধটাকে সর্বনিম্ন, ইম্পিডেন্সটাকে সর্বনিম্ন করা হয়, প্রবাহটাকে সর্বোচ্চ করা হয়, ফলে ক্ষমতা সর্বোচ্চ পাওয়া যায়। ওকে, এবং সেই চ্যানেলটা বা সেই সার্কিটটাতে সর্বোচ্চ কর্মক্ষম থাকে। এখানে সামারাইজ করতে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলি, খুব মন দিয়ে এটাকে নোট ডাউন করতে হবে। চলো, রেডিও টিউনিং বোঝা গেছে। এটাকে কমিউনিকেশন সিস্টেমে আমরা আরেকটু হয়তো ক্লিয়ারলি ব্যান্ডউইথ দিয়ে বলবো, দেখো তাহলে অনুনাদের শর্ত, এবং অনুনাদ হলে কি হয়, অনুনাদের শর্ত XL = XC বা VL = VC, এটা হচ্ছে অনুনাদের শর্ত। ওকে, এক্ষেত্রে অনুনাদ কম্পাঙ্ক কত হচ্ছে, অনুনাদ কম্পাঙ্ক বা কৌণিক কম্পাঙ্ক, আমরা কম্পাঙ্ক লিখেছি F0 = 1/2π√LC। ওকে, এই অবস্থাতে অনুনাদ কম্পাঙ্ক, এই অবস্থাতে কম্পাঙ্কতে গেলে Z কি, এটা প্রতিঘাত সর্বনিম্ন মান কত হয়, Z = R এর সাথে সমান হয়, Z = R এর সাথে সমান হয়। করেছো? আচ্ছা, এখানে যখনই ইম্পিডেন্সটা প্রতিঘাতটা R এর সাথে সমান হবে তখন একটা এলআরসি সার্কিট কার মতন হয়ে গেল, পিওরলি রেজিস্টিভ হয়ে গেল। মন দিয়ে দেখো, জেডটা শুধু আর এর সাথে সমান হচ্ছে, বাকি এক্সএল বা এক্সির কোনো ফান্ডা থাকছে না, তাহলে সেটা কি হবে, ভি ও আই সেম ফেজ এ থাকবে, অর্থাৎ সমদশায় যখন অনুনাদ হবে তখন তাহলে প্রবাহ এবং বিভব সেম ফেজে থাকবে। তার মানে কি, ফাই ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ফাই ইজ ইকাল টু 0, দ্যাট ইজ কস ফাই ইজ ইকাল টু 1। হচ্ছে? যদি তোমাকে রেজোনেন্স কন্ডিশনে বিভব এবং প্রবাহের ফেজ ডিফারেন্স জানতে চায়, কত বলবে, 0। ওকে, আচ্ছা, এইবারে দেখো তাহলে এই অবস্থাতে প্রবাহটা কত, প্রবাহ সর্বোচ্চ। ওকে, প্রবাহ সর্বোচ্চ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, প্রবাহ সর্বোচ্চ, আর যেহেতু কস ফাই পাওয়ার ফ্যাক্টরটা ম্যাক্সিমাম, তখন ক্ষমতাটা কত, ক্ষমতা সর্বোচ্চ। এক্ষেত্রে কয়েকটি কথা, কি যখন আমরা XL = XC হচ্ছে, তবে XL = XCটা কি হচ্ছে,
কম্পাঙ্কের উপরে নির্ভর করছে, কারণ এক্সএল ইজিক্যাল টু 2 π FL, এক্সসি ইজিক্যাল টু 1/2 π FC। কিন্তু এফ আর এর উপরে ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ আর নির্ভর করে না, এর উপরে নির্ভরশীল নয়। এই কথাটা আরেকবার রিপিট করি, কি লিখবে নোট ডাউন করবে। অনুনাদ সৃষ্টির জন্য এল এবং সি নির্ভরশীল, অনুনাদ কম্পাঙ্ক এল এবং সি এর উপরে নির্ভর করে। অর্থাৎ অনুনাদ সৃষ্টির জন্য এল এবং সি নির্ভরশীল, আর নয়। অর্থাৎ অনুনাদ সৃষ্টিতে আর এর কোনো ভূমিকা নেই। ওকে, লিখেছো? তাহলে অনুনাদ সৃষ্টিতে এল এবং সি এর ভূমিকা আছে, কিন্তু আর এর ভূমিকা নেই। তাহলে হলো, এখানে দেখো কি দাঁড়াচ্ছে, আর এর উপরে অনুনাদ সৃষ্টির সময় আর নির্ভরশীল নয়। অনুনাদ যখন সৃষ্টি হচ্ছে তখন আর কোনো দায়ী নয়, কিন্তু যা অনুনাদ হয়ে গেল জেড আর এর সাথে সমান হলো। তাহলে আই ইজিক্যাল টু V0/Z, দ্যাট ইজ V0/R। আর যদি কম হয় তাহলে আই হবে গিয়ে বেশি, আর আর যদি বেশি হয় তাহলে I0 হবে কম। অর্থাৎ প্রবাহের মানটা এরপরে নিয়ন্ত্রণ করছে রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে প্রবাহ আবার ক্ষমতার উপরে I²RT, অর্থাৎ ক্ষমতা সমান বেরিয়েছিল I0²R/2। তার মানে যদি আর এর মানটা কম হয় তাহলে প্রবাহটা বাড়ছে, তাহলে ক্ষমতাটা বেশি হবে। আর এর মানটা যদি বেশি হয় তাহলে ক্ষমতাটা কমে যাবে। তাই অনুনাদ সৃষ্টিতে আর এর ভূমিকা না থাকলেও অনুনাদ সৃষ্টির পর আমরা প্রবাহ এবং সর্বোচ্চ ক্ষমতা পেতে গেলে আর এর উপরে নির্ভরশীল। আরটা যদি কম হয় তাহলে প্রবাহটা সব বাড়বে, আরটা যদি বেশি হয় প্রবাহটা কমবে। তাই আর কম করে প্রবাহটাকে বাড়ানো হয়, এবং প্রবাহ বাড়লে প্রবাহ ক্ষমতা অর্থাৎ ব্যয়িত ক্ষমতা অর্থাৎ ক্ষমতাটা বাড়বে। ওকে, আশা করি রেজোনেন্সটা বোঝানো গেল। পুরো কনসেপ্টটা নোট ডাউন করে নিয়ে যা যা থিওরিটিক্যাল বা কনসেপচুয়াল যে কোনো প্রশ্ন থাকলে আশা করা যায় পারা যাবে। ওকে, থ্যাংক ইউ।